কুরআন নাজিল হয়েছে রমজান মাসে একটা রজনী আছে, যে রাতটাকে আমরা বলি কি লাইলাতুল কদর, যে এক রাত ইবাদত করলে লাইলাতুল কদরে খায়রুন মিন আলফি শাহর, যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাস অর্থাৎ 84 বছর ইবাদতের সমতুল্য সওয়াব আপনারা পেতে পারেন। জোরে বলেন, ওই একটা রাত ইবাদত করলে। এজন্য কি রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? শ্রেষ্ঠ মাস, কারণ রমজান মাসে লাইলাতুল কদর এসেছে বলে। আর এই রবিউল আউয়াল মাসে আজ থেকে, আজকে 2 তারিখ, আজ থেকে ঠিক 9 দিন পর অর্থাৎ 12 তারিখের রাত যেটাকে বলা হয়, ওই রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসার জন্য, নবীজির খাতিরে, কারণ লাইলাতুল কদরের খাতিরে রমজান মাস শ্রেষ্ঠ মাস, আর লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলে, এটা হলো ফার্স্ট কারণ। 2 নম্বর, ভাই কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? ইয়েস, কার জন্য? নবীর জন্য কুরআন। পূর্বেকার যুগে যত নবীরা এসেছেন তিনারা কিতাবের পিছনে দৌড়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। কোথায়? তুর পাহাড়ে। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল লাহাম। 3 জায়গায় ইনজিল নাজিল হলো, ঈসা নবী আনতে গেলেন। পূর্বেকার যুগের নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই যায় আল্লাহ কুরআন সিথাই নাজিল করেছে। নবী গেছে তায়েফে, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন বদরে, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন উহুদে, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন গারে হিরায়, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হয়েছে সেখানে। মুস্তাফা জিতাই যায় আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দেয়। জোরে বলে, অস্বীকার করতে পারবে? নবী জিতাই যায়, আল্লাহর আলেম বান্দারা বসে আছে। জিজ্ঞেস করে দেখেন কুরআন শরীফে 2টো সূরা আছে, একটা মাক্কি আর একটা মাদানী। মদিনা শরীফে রাসূল যখন গেছে, মদিনা শরীফে কুরআন নাজিল হয়েছে। জোরে বলবেন না? জেনে রেখে দেন আমার ভাইরা। তাহলে সেই নবী এসেছে যে কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে মাসটাই বর্তমানে আমরা বসেছি এই মাসে নবী এসেছে, তাই রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলে, এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ কি? কুরআন রাহমাতাল লিল মুসলিমিন। কুরআন মুসলমানদের জন্য রহমত। কাদের জন্য? মুসলমানদের জন্য। আচ্ছা, কারো যদি শরীরে ব্যথা, আপনি শরীরে কোনো রোগ হয়েছে, আপনি কোরআনের আয়াত করে ফুঁক দেন, দেখবেন ইনশাআল্লাহ তার রোগ ভালো হয়ে যাবে। হবে না? হবে না? কাউকে জেন ধরেছে, কোরআনের আয়াত করে ফুঁক দেন, জেন ধরা রোগী ভালো হয়ে যাবে। কিন্তু জেনে রেখে দেন নবী এসেছেন, আর নবীকে আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমত করেছে। জোরে বলবেন না? নবীকে যে ভাষায় সালাম দেয় মুস্তাফা প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। জোরে বলে, তাহলে সেই জায়গায় আপনি আমি বসেছি, সেই পবিত্র মাসে আল্লাহ এতগুলো মানুষকে বসিয়েছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আমার আল্লাহ এতটুকুই চাই। ইনশাআল্লাহ হাতে যদি সময় থাকে আপনাদের কাছে আমি কুরআন শরীফ থেকে 4টে আয়াতের উপরে আলোচনা করে যাব, যদি ইনশাআল্লাহ সময় থাকে। কিন্তু হয়তো আমার টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। জেনে রাখেন আজকে আমরা আমার আব্বাগুনো ভাইগুনো বসেছেন আলহামদুলিল্লাহ, নবিয়ানা মাহফিলে বসেছেন। নবীর গোলাম হয়ে যান, আল্লাহ কবুল করে নেবেন। জীবনে যাই করেন আল্লাহর জন্য করেন, ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন, গোলামে মুস্তাফা হয়ে যান, আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলে, যে নবিয়ানা মাহফিলে আপনি আমি বসেছি, কোন নবী, কত বড় আল্লাহ মাকাম আলা নবী দিয়েছেন। জেনে রাখেন কুরআন শরীফ আপনি লক্ষ্য করে দেখেন, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন মান হাব্বা সুন্নতি, আমরা নবীকে ভালোবাসতে চাই। সবাই রাজি আছি? জি ভাই, চাকরি আগে না ডিউটি? জি यस, আগে না ডিউটি নয়, আগে চাকরি তারপরে ডিউটি। আগে চাকরি তারপরে ডিউটি। আগে নেতা চিনবো তারপরে আমল। নেতাকে, যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীকে নেতা বলে চিনেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে, তাহলে সেই নবীকে মানার মতো মানে কোন নবী? সেই রবিউল আউয়াল মাসে বসেছি। আল্লাহ এত বড় ইজ্জতওয়ালা নবী করেছেন। আল্লাহ তামাম নবীদের গোটা কুরআন তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ সব নবীদের নাম ধরে ধরে ডেকেছে। মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে। কুরআন শরীফ দেখেন
আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে সুলাইমান নবীর নাম ধরে ডেকেছে, ঈসা নবীর নাম ধরে ডেকেছে, কিন্তু আল্লাহ আপনার আমার নবীকে কখনো তোহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদাসসির বলে ডেকেছে। জোরে বলে কত মাকামালা সেই নবীর উম্মত আরটি আমি। অবশ্যই আগে নেতা চিনেন, দুনিয়ার জমিনে যাই করেন রাসূল চিনে যদি আমল করতে পারি জানবেন লাভ। অনেকে দেখবেন এখন দাড়ি রাখে, বাস্তবকে বুঝেন একটু, অনেকে দাড়ি রাখে, ভাই দাড়ি রাখলি কি মুসলমান? কথা বলে মাথায় টুপি দিলি মুসলমান না, হওয়া যায় না। জেনে রেখে দেন, দাড়ি রাখলি মুসলমান না, টুপি মাথায় দিলি মুসলমান না। এই পবিত্র মাসে রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবীর অর্থাৎ রবিউল আউয়াল মাসে বসেছেন, রাসূলকে বুঝলেন। জেনে রেখে দেন, নেতা চিনতে হবে। যদি আমি আপনি কালেমায়ে শাহাদাত অর্থাৎ প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে যদি মুসলমান হতে পারি তবেই মুসলমান। ঠিক কি না ভুল? মানতে হবে, মানার মতো মানেন, আল্লাহ কবুল করে নেবে। কোন নবী? সেই রাসূলুল্লাহ আদর্শ মেনে চলে। যারা মেনেছিল, দেখেন নবীকে নেতা বলে যারা চিনেছিল, আল্লাহ তাদের ইজ্জতকে আলা করেছে। কারা? রাসূলকে নেতা বলে চিনেছিলেন আল্লাহ। দেখেন আল্লাহর চার ইমামের এক ইমাম, যে মাযহাবের ইমাম আমরা মেনেছি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কোন ইমামে আজম? যিনি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কেমন নেতা চিনেছিলেন। দেখেন ইমামে আজম, আমরা আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ। জোরে বলবেন না? কোন ইমামে আজম? যিনি আমরা রমজান মাসে এক খতম কোরআন পড়তে গেলে আমাদের কত কষ্ট লাগে, আর ইমামে আজম বলে আমি প্রতি রমজান মাসে 61 বার করে আল্লাহর কোরআন মাজিদ খতম করতাম। আরেকটু জোরে হবে না? সেই ইমামে আজম হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। কেমন নবী ছিল দেখেন। 13 বছর বয়সে কিছু ইহুদির পণ্ডিত আলেম সমাজকে প্রশ্ন করছে, বলো তো তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? তুমি আজকে আমাদেরকে জানাও। ইমামে আজম আবু হানিফা কেউ উত্তর দিতে পারে না, আলেম সমাজ স্তব্ধ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স কত বললাম? 13 বছর। হুজুর আগিয়ে চলে গেলেন, কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম আগিয়ে চলে গেলেন, যে বলে আজ আমি উত্তর দেব। বলছে না, তুমি উত্তর দিতে পারবে? চলে গেলেন ইহুদির পণ্ডিতের কাছে, বলছে ঠিক আছে তুমি উত্তর দেবো। ইমামে আজম বলে আমি উত্তর দেবো। বলো তো যিনি উত্তর দেন তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড়? যিনি উত্তর দেন। প্রশ্নকারী বড় হতে পারে না, উত্তরদাতা বড়। ইমামে আজম বললেন যেহেতু আমি উত্তর দেব, সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসে গেলেন, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেলেন। ইমামে আজম সিংহাসনে বসে গেলেন, ইহুদির পণ্ডিত এবার প্রশ্ন করছে। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে। আরেকটু জোরে হবে না? যেমন প্রশ্ন তেমন উত্তর, টিট ফর ট্যাট। নেক্সট প্রশ্ন ইমামে আজমকে প্রশ্ন করে, বলো তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম কিছুক্ষণ চুপ করে রইলেন, বলছে আমি উত্তর দেব ইনশাআল্লাহ। ইমামে আজমের বয়স 13 বছর, কত একদম বাচ্চা বয়সে উত্তর দিচ্ছেন ইহুদির পণ্ডিতের আলেম। বলছে যাও তোমার আল্লাহর আগে কে আছে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন শুনে রেখে দাও। আমার আল্লাহর আগে কে আছেন ইমামে আজম জানিয়েছিলেন, শুনে রেখে দাও। তুমি আজকের দিনে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত গুণা হলো। ইমামে আজম বলে এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10 এর পর হয় 9, 9 এর পর 8, 8 এর পর 7, 7 এর পর 6, 6
ছয়ের পর পাঁচ, পাঁচের পর চার, চারের পর তিন, তিনের পর দুই, দুইয়ের পর এক, একের পর জিরো, জিরোর পর জিরো। ইমামে আজম জানিয়েছিলেন যেমন জিরোর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ নাই। ইমামে আজম এরকম ভাবে 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। তৃতীয় প্রশ্ন করে তোমার আল্লাহর কে আগে কে আছেন? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলে চলো চলো চলো, তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। একখানা বাড়িতে নিয়ে চলে গেলেন। গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল। গোটা বাড়িটাকে দরজা জানলা সব বন্ধ করে দিলেন। ইমামে আজম বলে এবার তোমরা একটা প্রদীপ জ্বালিয়ে দাও। একটা মশালের আলো জ্বালিয়ে দিল। গোটা বাড়িটা আলোকিত হয়ে গেল। ইমামে আজম বলে একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীকে কন্ট্রোল করে দেয়। আল্লাহ পাকের ওলি ইমামে আজম। কোন ইমামে আজমের কথা বলি? এক বুড়িমা ইমামে আজমকে প্রশ্ন করেছিল, ও ইমামে আজম বলো তো দেখি, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম উত্তর দিয়েছিল, বুড়িমা এর উত্তর আমি এখন দিতে পারবো না, পরে দিয়ে দেবো। এমন সময়তে কিতাব এসেছে 150 হিজরিতে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। বুড়িমার বাড়ির সামনে দিয়ে ইমামে আজমের লাশকে খাটিয়ায় করে নিয়ে যায়। বুড়িমা বলে, ও ইমামে আজমের ভক্তরা, ও ইমামে আজমের মুরিদেরা, তোমরা তোমাদের পীরের লাশটাকে দাঁড় কাটিয়ে দাও, আমার কিছু প্রশ্ন আছে। ইমামে আজমকে লক্ষ্য করে বুড়িমা বলেছিল, ও বাবা ইমামে আজম, ও বাবা নোমান বিন সাবের, তোমায় আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি আজকের দিনে তুমি তখন বলেছিলে আমার ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি, এটা তুমি পরে উত্তর দিয়ে দিবে বলেছিলে। এখন যদি উত্তর না দিতে পারো আমি বুড়িমা লাশ নিয়ে যেতে দেবো না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজমের লাশের ভিতর থেকে আওয়াজ আসে, বুড়িমা বুড়িমা আপনার ছাগলের থেকেও আমি ইমামে আজম আমার দাড়ির দাম অনেক গুণ বেশি। ইমামে আজম এমন শুনতে বুড়িমা বলতে লাগে, বাবা তুমি প্রথমে উত্তর দিয়ে দিতে পারতে, এত কেন লেট করলে? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলেছিলেন, বুড়িমা তখন আমি মনে মনে নিয়ত করেছিলাম আমার মরণটা যদি ইমানের সঙ্গে নসিব না হয়, আমার নামাজ রোজা আমার দাড়ি কোনো কাজে লাগবে না, তাই আল্লাহর হুকুম আমার মরণটা ইমানের সঙ্গে নসিব হয়েছে, তাই আমার দাড়ির দাম খানা বেশি। ও যুবকেরা, ইমামে আজম কেমন রাসূলুল্লাহর মুহাব্বত খানা কেমন দেখেন। ইমামে আজমকে 4th নম্বর প্রশ্ন করে তোমাদের নবী যে মিরাজ শরীফে গিয়েছিল, আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম খানা ভ্রমণ করেছিল, নবী মিরাজ শরীফে আল্লাহর প্রথম আসমানের কোন গেট দিয়ে প্রবেশ করেছিল? ইমামে আজম উত্তর দিয়েছিলেন, অনেক দিন যদি একটা ডিমকে রেখে দেওয়া হয়, ডিমের মধ্যে যেমন মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়, অনুরূপ ভাবে মুরগির বাচ্চা বেরোনোর জন্য কোনো গেটের প্রয়োজন হয় না। অনুরূপ ভাবে আমি ইমামে আজম এরকম ভাবে আমি জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ যখন মিরাজে গিয়েছিল, আমার আল্লাহর হুকুম যেদিক দিয়ে হয়েছে সেদিক দিয়ে রাসূলুল্লাহ মিরাজ শরীফে চলে গিয়েছে। এভাবে 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদির পণ্ডিতেরা বলে, ও ইমামে আজম হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি করে ফেলেছি, আজকে আমরা ইহুদিরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জেনে রাখেন, তাহলে এরকম আপনাকে আমাকে অবশ্যই দুনিয়ার জমিনে ইমামে আজম নবী চিনে আমল করেছে, অত বড় আল্লাহর ওলি, ঠিক কি না? তিনি নেতা চিনে আল্লাহকে সিজদা দিয়েছে। আপনি নবী চিনব অবশ্যই রাসূলুল্লাহ মুহাব্বত অন্তর থেকে করুন। নবী দিবস মাসে বসেছেন, আমি জেনে রাখেন নবী দিবস মাসে আপনারা বসেছেন, অবশ্যই রাসূলুল্লাহ মুহাব্বত অন্তর দিয়ে করে, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন। আজকে আমরা কি সুন্দর বলেন তো, মাথায় টুপি দিয়ে ঘুরছি, আমরা মুখে দাড়ি রেখে ঘুরছি, সাহাবা হুজুরদের কত অবদান, আল্লাহ রাসূলের ইসলামের জন্য তারা কত কষ্ট করেছে। আজকে আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা, আপনারা তরুণেরা, তাই কাজে কাজে আল্লাহ শরীয়তের বিধানকে মানেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন। জোরে বলেন।